আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে প্ল্যান করে রেখেছিলাম আজকে লাঞ্চটা বাইরেই করব। সো আমরা হুট করে বেরিয়ে গেলাম বাচ্চাদেরকে স্কুল থেকে নিব আর প্লাস লাঞ্চেই চলে যাব। সকাল থেকে ওয়েদারটা খুব সানি ছিল, বাট হঠাৎ করে এত বেশি মেঘ হয়ে বৃষ্টি চলে আসলো। সো আমরা তখনই আবার ডিসিশন নিয়ে নিলাম, যেহেতু বাচ্চারাও আছে আমরা লাঞ্চটাও করব। আমরা চলে গেলাম সিকো এরিনাতে। এখানে আমরা এর আগেও গিয়েছিলাম এবং খাবারও খেয়েছিলাম, ভালোই ছিল, ভালো কোয়ালিটি খাবার খুব ভালো ছিল, যার কারণে আমরা ডিসিশন নিয়ে এখানেই চলে আসলাম। যেখানে খাওয়া দাওয়া হলো আর বাচ্চাদের জন্য একটু খেলাধুলা করার টাইম পেলো। এবং এখানে আমরা গিয়ে একটু হতাশ হয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা চেয়েছিলাম একটু বাংলা খাবো, বাংলা খাবার খাবো, বাট এখানে বাংলা কোনো আইটেম ছিল না, চাইনিজ আইটেম ছিল। সো আমরা শুধু বাচ্চাদের জন্যই 2টা সেট নিয়েছিলাম। আমাদের অন্য প্ল্যান করে ফেলছি, সাথে সাথে আমরা চিন্তা করছি এখান থেকে বের হয়ে অন্য একটা রেস্টুরেন্টে খাবো। লাঞ্চটা এখানে শেষ করে বাচ্চাদেরকে নিয়ে গেলাম প্লেগ্রাউন্ডে। ফার্স্টেই আমরা চলে গেলাম একটা ইনডোর প্লেগ্রাউন্ডে, যেটা বড়দের জন্য। এখানে এটাই একটা সুবিধা, ছোট ছোট বড় সবার জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটিস ওনারা করে রেখেছেন এখানে। এখানে প্যাকেজগুলো ওনাদের কাছে দেওয়াই আছে। আমরা একটা প্যাকেজ নিয়েছি, পার পারসন 400 টাকা, 5 রাউন্ডস। আমরা বোলিংটাই নিয়েছিলাম। যেহেতু এটা বড়দের একটা গেমস, সো এটা খেলেছিল আমার হাজবেন্ড। এই গেমসটা শেষ করে আমরা চলে গেলাম আউটডোরের একটা পুকুর আছে এখানে, বাচ্চাদেরকে একটু পুকুর দেখাবো। সো চলে গেলাম সরাসরি পুকুর ঘাটে। ঠিক সামনেই একটা ছোটখাটো এবাদতখানা আছে। এখানে চাইলেই পুরুষ মানুষরা নামাজ পড়তে পারবে নামাজের টাইম হইলে। এরপর চলে গেলাম গো কার্টে, যেটা আমার বাচ্চার অনেক পছন্দের একটা গেম। সো আমরা চলে গেলাম গো কার্টের জন্য। চলে যাচ্ছে ট্রেন। আমার মনে হয় এটা কক্সবাজারের ট্রেন।
এরপর আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, বাচ্চাদের ইনডোর প্লে হাউস, যেখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। এখানে একটা সবচেয়ে বড় সুবিধা হলো স্টুডেন্টদের জন্য, যদি স্টুডেন্ট আইডি দেখাতে পারে তাহলে একটা বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দেন ওনারা। সো আমিও 2 বছর স্টুডেন্ট আইডি কার্ড দেখালাম ওনাদেরকে। এই জায়গাটা আসলে সবাই এনজয় করতে পারে, ছোট বড় সবাই এনজয় করতে পারে, যেহেতু বাচ্চাদের জন্য একটু বেশি, তারপর দেখা যাচ্ছে এখানে একটু টিনেজ যারা আছে ওরাও অনেক বেশি এনজয় করে এখানে এসে। আমরা 1 ঘন্টার প্যাকেজ নিয়েছিলাম একটা। এই 1 ঘন্টা আমার বাচ্চারা ইচ্ছে মতো লাফালাফি করলো, খেললো, অনেকক্ষণ ধরে লাফালাফি করলো, খেললো, ডান্স করলো, অনেক মজা করলো। আমরা যখন ফার্স্টে এন্টার করেছিলাম মোটামুটি খালি ছিল, বাট কিছুক্ষণ পরে আস্তে আস্তে ভরে গেল পুরো গ্রাউন্ডটা। সবাই অনেক এনজয় করে এখানে আসলে।
আমরা যেহেতু 1 আওয়ারের জন্য নিয়েছিলাম, সো 1 আওয়ার প্রায় শেষ আমাদের। এছাড়াও 1 আওয়ার প্যাকেজ ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেমসের অনেক ধরনের আয়োজন ছিল। আজকে আমরা এগুলো একটাও নিই নাই, যেহেতু আমরা টাইমও কম, বাচ্চাদের আবার কালকে স্কুল আছে। সো আমরা আজকে 1 ঘন্টার মতো ওদেরকে খেলালাম। এখন আমরা এখান থেকে লিভ নেব। এগুলো যদিও এর আগের বার যখন গিয়েছিলাম তখন ওরা প্রায় এখান থেকে ওরা অনেকক্ষণ এই গেমসগুলো খেলেছে। আসলে আজকের ওয়েদারটা দারুণ ছিল, যার কারণে এই ডিসিশনটা নেওয়া। আমরা একদম গরম ছিল না, খুব ঠান্ডা ঠান্ডা বাতাস, বৃষ্টি ছিল হালকা হালকা, একদম মেঘলা আকাশ, রোদ ছিল না। সো এই জন্য বাচ্চাদেরকে নিয়ে এখানে আসা। আমার আর আমার বাচ্চাদের খুব পছন্দের একটা জায়গা। আপনারাও চাইলে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। চট্টগ্রামে যারা আছেন শহরের মধ্যে, চাঁদগাঁওয়ে এটা অবস্থিত, অবশ্যই আসবেন, আমি হাইলি রিকমেন্ড করব। খুব সুন্দর একটা পরিবেশ, সবার ভালো লাগবে। বেশিরভাগ প্লেগ্রাউন্ডগুলো দেখা যায় একটা রুমের মধ্যে বা একটা ফ্ল্যাটের মধ্যে নিয়ে খুব কনজাস্টেড করে রুমগুলো করা হয়, প্লেগ্রাউন্ডগুলো করা হয়। বাট ঠিক এই জায়গাটা সম্পূর্ণ ডিফারেন্ট, অনেক বিশাল একটা খোলামেলা জায়গায় করা হয়েছে। সো এই জন্য অনেক ভালো লাগে। এখানে আরো অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে অন্য একটা বিল্ডিংয়ে। একদিনে আসলে আমার পক্ষে সম্ভব হয় নাই, সো অন্য একটা ভিডিওতে আবার দেখাবো আমি। খুব ভালো একটা দিন কাটালো আমার বাচ্চারা, সময় গেল। এখন আমরা এখান থেকে চলে যাব একটা রেস্টুরেন্টে। আমরা চলে গেলাম বহদ্দারহাটে নতুন একটা রেস্টুরেন্টে। সিগনেচার কাচ্চি। যেহেতু আমরা অনলাইনেও দেখেছি এটা, বা যাওয়া হয় নাই, এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম ফার্স্ট টাইম, বাট গিয়ে একটু হতাশ হয়ে এসেছি। যদিও ওনাদের ছোটোখাটো রেস্টুরেন্ট, ডেকোরেশনটা সুন্দর ছিল, পরিবেশটা সুন্দর ছিল, বাট ওনাদের খাওয়া দাওয়ার কোয়ালিটি একদম ভালো ছিল না। আমাদের একটুও ভালো লাগে নাই, মনে হয়েছে একদম অনেক আগের বাসি খাবার, সবকিছুই কোনো ধরনের ফ্রেশনেস ছিল না, টেস্ট ছিল না। সো এখান থেকে আবার আমরা হতাশ হয়ে বের হয়ে গেলাম। আমাদের ভাগ্যে লাঞ্চটা ছিল না, বিকেলের নাস্তাটাও ছিল না। সিগনেচার কাচ্চি থেকে বের হয়ে পাশে চোখে পড়লো ওরস বিরিয়ানি, চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরস বিরিয়ানি মেজবানি একটা দোকান, বিশাল বড় একটা দোকান করেছে যেখানে মেজবানি, ওরস বিরিয়ানি এগুলো পাওয়া যায়। সো আমরা একটা বাসায় নিয়ে যাব, একটা পার্সেল করে প্যাকেজ নিয়ে নিলাম। এটা নিয়ে গেলাম, এটা নিয়ে বাসায় গেলাম। খাবারটা অনেক মজার ছিল, রাতে এটা অনেক ভালো লেগেছিল। নেক্সট টাইম এটাতে যাওয়া হবে। সুন্দর করে এখানে বসার প্লেস করে হয়েছে, রান্নাও চলতেছে অনেক বড় বড় পাতিলে করে। একদিন এসে ইনশাল্লাহ এখানে খাবো। সো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।